বাইক বেচার গর্জন। বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখা মিলে না থটস অফ বিল্লাল, অথচ উমর অন ফায়ার কিন্তু থটস অফ বিল্লালকে নিয়ে রুস্ট করে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করলেন। এমনকি থটস অফ বিল্লালের টিম কিন্তু অভিযোগ জানিয়েছে যে উমর একজন রুস্টার। মমিনুল সবসময় বাবা খেয়ে মাকে মারে। বাংলাদেশের একজন মমিনুল হক রয়েছে ক্রিকেটের মধ্যে, অথচ বাংলাদেশের মমিনুল হক আরেকটা রয়েছে প্রিন্স মামুন, সে কিন্তু অবশ্যই বাবা খেয়ে মায়েরে কিন্তু পিটায়। বাংলাদেশের কোন রিসর্ট বা হোটেলে সিসি ক্যামেরা থাকা যাবে না। বাংলাদেশে কিছু পীর সাহেব এমপি রয়েছে, তারা কিন্তু আসলে হোটেল রিসোর্টে কিন্তু মানে সিসি ক্যামেরা লাগিয়ে রাখার কিন্তু একটা আওতাভুক্ত রাখছে। সেখানে উমর অন ফায়ার কিন্তু বলেছে যে বাংলাদেশে কোনো হোটেল রিসোর্টে যেন সিসি ক্যামেরা না লাগানো হয়, সে কারণে তাদের বিপদ সংখ্যা। পাটপারি করে চলাই হলো আমার জীবনের অর্জন, তাই তো নতুন ধান্দা নিয়ে এসেছি বাইক বেচার গর্জন। যে যত কিছুই বলুক না কেন, উমর অন ফায়ার এমনকি থটস অফ বিল্লালের মধ্যে কিন্তু তাদের কোনো সংঘর্ষ হয়নি, শুধু অনলাইনে কিন্তু কথা কাটাকাটি। অবশ্য দেখেন উমর অন ফায়ার বারবার কিন্তু থটস অফ বিল্লালকে নিয়ে রুস্ট করতেছে, এমনকি থটস অফ বিল্লালের টিমের সদস্যরাও বলতেছে উমর একজন রুস্টার। 100 টাকা করে দিবেন যারা, বাইক পাবেন তারা। শেষ পর্যন্ত বাইক তো পাবেনই না, খাবেন উল্টা মারা। হয়তো অনেকে জানেন যে সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে যে ক্যাশ আউট বিল্লালকে অনেকে ট্রোল করেছেন, সেই থটস অফ বিল্লাল কিন্তু 100 টাকায় প্রাইভেট কার দিচ্ছে, আবার 100 টাকায় কিন্তু বাইক দিচ্ছে। সেই ঘটনায় কিন্তু উমর অন ফায়ার তুলে ধরলেন। তো এখানে বাটপারি না সততা, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কেনার জন্যই বলছি শুধু যাবে এই টাকা মানবতার কাজে। মানবতার কথা বলেই আমার মতো অনেক মাদারবোর্ড এই সমাজে সাধু সাজে। তবে যাই বলেন না কেন, ক্যাশ আউট বিল্লাল বলেন বা থটস অফ বিল্লাল বলেন, সে একটা বাইক উপহার দিয়েছিল, পারভেজ ক্যান্ডিড কিন্তু পেয়েছিলেন, কিন্তু পারভেজ ক্যান্ডিডের হাতেও বাইকটা নাই, তার পকেটেও নাই, তার নিজের কাছেও নাই, অথচ বাইকটা কোথায় রয়েছে? থটস অফ বিল্লালের পকেটে কিন্তু। পাবলিককে ভোদাই বানিয়ে ধান্দা করার গর্জন। পৃষ্ঠা নাম্বার 14 আরে গরু ভিডিওটা সেই হইছে। এই গরু না গুরু। কিন্তু গরু এই বাইক বেচার টাকা কি আসলে মানবতার কাজে লাগাইবেন? এই আমার শিষ্য, তোরা যতগুলো আসছস, তোরা আমারটা তুষতে তুষতে তখন মুখ উদ্দা বেড়ে বাতিল করে লাইছিস। থটস অফ বিল্লালের কিন্তু কিছু শিষ্য রয়েছে যারা চাটতে চাটতে সব চেটে ফেলে, যেমন পারভেজ ক্যান্ডিড, শেরপুরের ভাড়াটিয়া, নুশান, অনলি নুশান, আর প্রিন্স মানে নাজমুল, যে প্রিন্স দিয়েছে তার নামে। তাদের অবশ্যই কাণ্ড কারখানা দেখলে কিন্তু হাস্যকর মনে হয়। এই টাকার 5% দেবো মানবতার কাজে, বাকি 95% দেবো আমাগো গাত্তায়। এমনি করেই তো আমাগো মতো ভন্ডরা জনগণের টাকা আত্মায়। থটস অফ বিল্লাল আসলে একটা বাটপার। কেন বলতেছি? কারণ সে কিন্তু ফান্ডিং কালেকশন করে 100 টাকা নাকি বাইক দিচ্ছে, প্রাইভেট কার দিচ্ছে, আবার বন্যার্থ ব্যক্তিদেরকে নাকি 1 কোটি টাকা দিবে। সেই টাকা উঠালো, ফান্ড কালেকশন করলো, কিন্তু টাকার কিন্তু হিসাব দিলেন না। আরে এরা কারা, কোত্থেকে এলো? ভাই প্রশাসনিক ঝামেলা হইব না? এর লেগেই তো ভিডিও করে 5% দেই, নয়তো বাংলাদেশের জনগণদের নস্যু 100% মাইরা দিলেও সমস্যা ছিল না। সত্যি কথা বললেই বিলালও কিন্তু রাগ করে, আর সেইখানে কিন্তু থটস অফ বিল্লাল নিজে যে কাজগুলো করেন সেই কাজগুলো কিন্তু প্রমোট আকারে বলেন, যাই বলেন না কেন, দিন সে সমাজের জন্য কিন্তু বিষাক্ত বিষ হয়ে যাচ্ছে। থটস অফ বিল্লাল মানবতার নামে যে টাকাগুলো ফান্ড করে, মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে, তাকেও পাবলিক কি পরিমাণ বিশ্বাস করে। পাবলিক কিন্তু আসলে যা লেভেলে খাচ্ছে সেটা কিন্তু প্রমাণও দিচ্ছে, পাবলিকই স্বাবলম্বী হচ্ছে কিন্তু থটস অফ বিল্লাল। শ্বশুর বাড়ি যাওয়ার লিগা কাটতে বস্তা বান্ধা রেডিও, তগ মতো লোক যতটি আছে বুয়া, তগ লিগা আমাগো ছাড়া একাই যথেষ্ট। নাম তার ইন্সপেক্টর বুয়া। তবে থটস অফ বিল্লাল নিজেও কিন্তু পুলিশের ভয় পায় না, কারণ সে প্রতারণা নাকি করে না, আর এটাকে কিন্তু জনগণ প্রতারণা হিসেবেই বলে। কারণ সে প্রতারণা যদি করে থাকে তাহলে তো পুলিশ অবশ্যই ধরতেন। আর এদের জন্য আইনে কি প্রয়োগ করবেন? কারণ সোশ্যাল মিডিয়াতে যারা ভাইরাল টপিক, যেমন প্রিন্স মামুনকে নিয়ে দেখেন কি কাণ্ড হচ্ছে, অথচ কোনো কিছুই রহস্য ঘটনা, বিচার কিন্তু সঠিক এখনো হচ্ছে না। অগর গাড়িতে বর। স্যার আমগো তো গাড়ি নাই। তাইলে ওরা হুন্ডায় উঠা।
হুন্ডাও তো নাই। তাহলে একটা কাম কর, অটো ডাক দে। অটোর ভাড়া বাদ দে, আর এমনি ধর। জনপ্রিয় বাটপার থরসব বিল্লাল নিজেও বুঝতে পারে যে ফান্ড কালেকশন করা শুরু মাত্রই লক্ষ লক্ষ কিন্তু টাকা চলে আসে, আর সেই টাকা দিয়ে কিন্তু কিছু টাকা মানবিক কাজ করে আর বাকি টাকা কিন্তু নিজের পকেটে রেখে দেয়। করবো মানে আমি যখন বেকার ছিলাম তখন বাংলাদেশের প্রশাসনকে আবার চাকরি দিছে। প্রশাসন তোরা চাকরি না দিলেও এখন ধৈর্য নিয়ে থানায় দিব ডান্ডা, ডান্ডা দিয়ে করবো তোরে। থরসব বিল্লালের বাটপারি যদি প্রমাণিত করা হয়, থরসব বিল্লাল বলে আমি যখন হোটেলে রেস্টুরেন্টে জব করতাম তখন কোথায় ছিল তোমরা, তখন তোমরা কি আমাকে চাকরি দিয়েছিলা, এটাই কিন্তু সে বলে। অবশ্য তার ফেস ভ্যালু দেখিয়ে সে লক্ষ লক্ষ টাকা কিন্তু মানুষের কাছে দাবি করেছে, এমনকি বাটপারি করে নিয়েছে, যেটাকে আপনারা চাঁদাবাজ বলেন। ডান্ডা যদি জায়গায় জায়গায় লেগে যায় তাইলে ফাইটাও যাইতে পারে তোর 2টা আন্ডা। তাই কথা বাদ। বাংলাদেশের জনগণ আসলেই নস্যু। কেননা নস্যু? কারণ তারা কিন্তু বারবার থরসব বিল্লালকে টাকা দিচ্ছে, অথচ টাকার কোনো হিসাব নিচ্ছে না। তাহলে এই টাকাগুলো কোথায় গেল? বাঙালি কিন্তু জায়গা মতো মারা দেয়। আজিজ 2টা বান্ডিল দে। একটা পোলাপান ভাড়া কর, সবার মুখে স্লোগান থাকবো একটাই, দাবি আমাদের একটাই, সিসি ক্যামেরা মুক্ত বাংলাদেশ চাই। বাংলাদেশের কোন রিসোর্ট বা হোটেলে সিসি ক্যামেরা থাকা যাবে। বাংলাদেশে যদি কোনো রেস্টুরেন্টে অবশ্যই সিসি ক্যামেরা লাগানো হয়, তাকে কিন্তু সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হবে। যদি মৃত্যুদণ্ড না দিতে পারে তাহলে সংসদে এসে কোনো লাভ রয়েছে? উমরন ফায়ারের ভিডিও থেকে কিন্তু অনেক কিছু শেখার রয়েছে। राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो, लेकिन लौंडा यहाँ नहीं रुक। দেশের কোন জায়গায় কোনো সিসি ক্যামেরা থাকা যাবে না, যে সিসি ক্যামেরা লাগাবে তার ডাইরেক্ট মৃত্যু। স্বয়ং সংসদের এমপি কাজী নজরুল ইসলাম সে নিজেও কিন্তু পারে নাই সিসি ক্যামেরা মুক্ত করা, সে কারণে সবার আগে বাসটা সে এগিয়েছে। ডুপ্লিকেট। চলে আসছে মালিককে যাবে। আরে এমপি সাহেব, এটা খালেক চাচা মেয়ে রোজি আর বাপে অসুস্থ, তাই সাহায্য লেগে আপনার কাছে আইতাছে। মেয়ের তো বুদ্ধি আছে, একদম পারফেক্ট মানুষের কাছে আইতাছে। এমপি সাহেব কিছু কওয়া লাগবে না, আগে কত তোমার বয়স কত? 17। 17 বছরের লগে আমার অন্যরকম মহব্বত। 17 বছরের তরুণীরা থাকে আমার মস্তিষ্কের ছোটে মনের জন্য। তবে তুমি তো একটু অসময় এসে বসছো, এখন আমি একটু ব্যস্ত, আমার সময় নাই। তুমি আজকে রাত্রে পাশের বাগানে দেখা করবা, আপাতত যাও। এমপি সাহেব আরে বাগানে বের করলেন কে? আরে রিজোর্টে তো সিসি ক্যামেরা ভরা, ওই জায়গায় গেলেই কট খাই। বাগানে তো সিসি ক্যামেরা ঝামেলা নাই। তবে গাজী নজরুল ইসলাম নিজে তো বাস খেলেন, এর সঙ্গে কিন্তু এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের কেন্দ্রের ভিতরেও সিসি ক্যামেরা নয়, কোনো অঘটন ঘটার অবস্থান নাই, কিন্তু নকল মুক্ত কেন্দ্র। আর তা আশেপাশে তাকালে কিন্তু সামনে খাতা থাকে না, এটাও কিন্তু প্রমাণ পেয়েছে এবারের এইচএসসি পরীক্ষার্থীরা। তো ভিডিওটা যারা দেখছেন মন্তব্য অবশ্যই করবেন, কারণ উমরন ফায়ার যথেষ্ট শিক্ষণীয় ভিডিওগুলো করেন। তাকে নিয়ে আপনারা যত রুষ্টি করেন না কেন, যত বুষ্টি করেন না কেন, তার জায়গা থেকে কিন্তু ভালো কাজই করে যাচ্ছে।